একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। অনেকেই জানতে চেয়েছেন যে কত কিলোমিটার চালানোর পর ক্লাস কেবলটা চেঞ্জ করতে হয়। তো আমি আজকে বিস্তারিত কিছু প্রশ্নোত্তর পর্ব সহ এটার মূল কারণটা ব্যাখ্যা করব এবং আমি যে পরিবর্তন করেছি সেটা কত কিলোতে পরিবর্তন করেছি, কেন পরিবর্তন করেছি সেটাও বলবো। তো সবথেকে বড় কথা হলো মোটরসাইকেলের ক্লাচ কেবল কেন চেঞ্জ করতে হয় এবং কত কিলোমিটার পর বদলানো উচিত। তো যেহেতু আমার গাড়িটা হুন্ডা হর্নেট 2.0, সুতরাং আমি এটা ছাড়াও ওভারঅল কারণটা বলবো যে কেন চেঞ্জ করতে হয়। প্রথম কারণ, ক্লাচ কেবল কি কাজ করে এটা জানা দরকার। সাধারণত ক্লাচ কেবল ক্লাচ লিভার থেকে ক্লাচ প্লেট পর্যন্ত সংযোগ তৈরি করে। আপনি যদি লিভার টানেন তাহলে এই ক্লাচ কেবলটার সাহায্যে, অর্থাৎ যখন আপনি ক্লাচ কেবলটা চাপবেন তখন সাধারণত হয় এই ক্লাচ প্লেটের সাথে সে সংযোগটা একটু কিছুক্ষণের জন্য সরে যায় বা আবার ছেড়ে দিলে সেটা হচ্ছে সংযোগ স্থাপন হয়, তো ফলে গিয়ার পরিবর্তন করা যায়। তো এটা হলো ক্লাচ হচ্ছে কেবল আমাদের যে কাজে সাহায্য করে সেটা। দ্বিতীয় কথা হলো যে ক্লাচ কেবল কেন নষ্ট হয় বা এটা চেঞ্জ করা প্রয়োজন কি না। তো সময় এবং যদি আমরা বলি যে ব্যবহারের সাথে সাথে ক্লাচ কেবল বা ক্লাচ প্লেট দুটাই কিন্তু দুর্বল হতে থাকে। একসময় ঘর্ষণের ফলে এটা হচ্ছে ক্ষয় হয়ে থাকে। তো তার মধ্যে কিছু কারণ হলো ঘর্ষণ, অতিরিক্ত চাপ, আর ক্লাচ লুব্রিকেশন ঠিক না থাকে। ক্লাচ কেবলের ভিতরে আমরা বলি যে ক্লাচ কেবলটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটাতে রেগুলার আমরা অনেক সময় হয় যে আমরা গ্রিজ করি না বা ওয়েল দেই না, তো শুকায় যাওয়ার ফলে ক্লাচ কেবলটার যে পাইপের ভিতরে থাকে এর ভিতরে একটা শক্ত তৈরি হয়ে যায়, যার জন্য হচ্ছে এটা হার্ড হয়ে যায়। আর অনেক সময় হয় যে আমরা যেহেতু বৃষ্টিতে রোদ্রে যেহেতু আমরা গাড়ি চালাই, যার জন্য আবার অনেক সময় সকালবেলা গাড়ি চালাই তো কুয়াশাও পড়ে, বৃষ্টি হয় আবার শুকায়, এজন্য ভিতরেরটা শুকিয়ে মরিচা পড়ে যায়। আর যদি এমন হয় যে আমরা ক্লাচ অ্যাডজাস্ট করতে গিয়ে অতিরিক্ত হচ্ছে টাইট করে ফেলি অথবা অতিরিক্ত লুজ করে ফেলি, তখনই কিন্তু ক্লাচ কেবলটা আমাদের দ্রুত নষ্ট হয়ে যায়, বুঝছেন? দ্রুত এটা ক্ষয় হয়ে যায়, দ্রুত এটা শক্ত হয়ে যায়। তো এক্ষেত্রে করতে হবে কি, আমাদের নির্দিষ্ট সময় পর ক্লাচ কেবলটাকে গ্রিজিং অথবা লুব্রিকেন্ট করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে রেগুলার মেনটেনেন্স করলে আমাদের ক্লাচ কেবলগুলো ঠিক থাকে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফুল ভিডিওতে একটা আমার হচ্ছে ক্লাচ কেবলটা চেঞ্জ করেছি। তো সাধারণত বাইকের ক্ষেত্রে 19 থেকে, অথবা আপনি ধরতে পারেন এটা বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম হতে পারে, তবে নর্মালি সাধারণত 19,000 থেকে 25,000 কিলোমিটারের মধ্যে একটা ক্লাচ কেবল চেঞ্জ করা ভালো। এখন কেন ক্লাচ কেবল চেঞ্জ করতে হবে এটা কীভাবে বুঝবেন? যে যদি দেখেন ক্লাচ লিভারটা শক্ত লাগতেছে, ক্লাচ ছাড়লেও বাইক সহজে টানে না, গিয়ার শিফটিং করতে কষ্ট হয়, লিভার টানলেও খচখচ অস্বাভাবিক ফিল হয়, হঠাৎ করে ক্লাচ কেবল ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, এরকম যদি মনে হয় আপনার কাছে, তখনই আপনি চিন্তা করবেন যে আপনার ক্লাচ কেবলটা আপনি চেঞ্জ করে ফেলবেন, ঠিক আছে? তো সাধারণত আমি যেটা মনে করি যে 19 থেকে 25,000-এর মধ্যে নর্মালি একটা ক্লাচ কেবল চেঞ্জ করে ফেলা দরকার। আপনার লক্ষণগুলো যদি আগে অন্য সময় হয়, অর্থাৎ মনে করেন যে 15 থেকে 20,000-এর মধ্যে এই লক্ষণগুলো দেখা যায় যে ক্লাচ কেবলের কী ঝামেলাগুলো, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। তো আমি সাধারণত মনে করি যে 19 থেকে 25,000-এর মধ্যে চেঞ্জ করাটা ভালো। আমি আমার ক্লাচ কেবলটা চেঞ্জ করলাম, আপনারা দেখতে পারলেন ভিডিওতে। আমি সাধারণত যে জিনিসটা খেয়াল করেছি আমার গাড়ির ক্ষেত্রে, যে ক্লাচ কেবলটা 2 দিন পর আমাকে অ্যাডজাস্ট করতে হয়। ওয়েল দিলে বেশি দিন টিকে না, শক্ত লাগে, অর্থাৎ চাপার সময় দেখা গেছে যে আমি হচ্ছে যখন ক্লাচটা চাপ দেই অর্থাৎ টান দেই তখন মনে হচ্ছে যে এটা সহজে আসে না, বুঝছেন? তো চলতি অবস্থায় যখন আমি গিয়ার শিফটিং করি তো একটা শব্দ আসে, যার জন্য আমি আমারটা 22,000 চলছে, আমি চেঞ্জ করে ফেলছি। সুতরাং সবাই আপনারা জেনে শুনে চেঞ্জ করে ফেলবেন।